ভূত, প্রেত, পিশাচ, ডাইনি আর আত্মা, এরা তো সাধারণ ভূত। আপনি কি জানেন এদের রাজাকে? ডেভিল বা ডেমন। গুমনাম, fear is now at your door. পরের দিন সকাল, তপন হাজির। ও আমায় বলল, আজকে যাবি তো? না গেলে কিন্তু খুব খারাপ হবে। আমার যাওয়া তো মোটেই ইচ্ছে ছিল না। শুধুমাত্র বন্ধুত্ব চাইতে আমি হ্যাঁ বলে ওর প্রস্তাবটা রাখলাম। ঠিক বাজে বিকেল 5টা। তপন হাঁক দেয়। তপন আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাকি বন্ধুদের ঘর থেকে নেওয়ার জন্য। আমি ওকে আমার মনের ভাবনাটা বললাম, আচ্ছা তপন, একটা কথা বলতো, তোর ওখানে যেতে ভালো লাগে? ও বলল, কেন? আমি বললাম, বল না, এমনি বলছি, ভালো লাগে। ও বলল, হ্যাঁ, গল্প বলে, সুন্দর সুন্দর ভূতের গল্প। আমি আর কিছু বললাম না। সবাইকে নিয়ে গেলাম আবার সেই বাংলোতে। ঢুকতেই দেখি আজ তিনি অন্য কাজে ব্যস্ত। তিনি পাশের ঘর থেকে কিছু করছিলেন, তারপরে আমাদের কাছে এলেন। আমরা সবাই এবার আসর জমালাম। লোকটা বলল, তা গল্প এখন থেকে শুরু করা যাক। রমেশ বলল, ভালো দেখে একটা ভয়ঙ্কর দেখে ভূতের গল্প বলবে কিন্তু। উনি বললেন, ভূত দেখেছিস? আমরা সবাই মাথা নেড়ে না বললাম। আমি কিন্তু ভূত ধরি। আমরা সবাই অবাক হলাম। তাহলে তোদের একটা গল্প বলি। তখন আমার বয়স খুব কম। আমাদের এই জঙ্গলের ভেতরে একটা কুয়ো আছে, সেখানে এক ভূত থাকতো। তখন আমি সবে সবে নতুন, ভয় হয়েছিল মনে, তবু সাহসও জাগিয়ে গেলাম। কুয়াটায় উঁকি মারতে দেখি জল আছে মিছামিছি। আমি দড়ি নামিয়ে ভিতরে নেমে গেলাম। আমাকে ওখান থেকে একটা আংটি নিতে হতো, আর কুয়ার নিচেই একটা লম্বা প্রায় এক মানুষের মতো গর্ত খোলা রয়েছে। সেখানে ঢুকে আমি আংটিতেই পরিয়ে বাইরে বেরিয়ে এসেছি। জামা কাপড় পরিষ্কার করি তখন প্রায় বাজে 11:30। ওই যে হারকিনের আলো যা দেখতে পাচ্ছি, তখনই আমার কানে এলো এক মেয়ের কান্নার আওয়াজ। আমি এবার সে কাঁচের বোতলটা নিয়ে এক পা করে এগিয়ে যাচ্ছি সেই জঙ্গলটার দিকে। আওয়াজ অনুসরণ করতে করতে ঝাড়টা পাতা সরিয়ে দেখে কেউ নেই। মহিলাটা বসে রয়েছে আমার ব্যাগের পাশে। পিছন ঘুরতে দেখি ও হাতে আমার ব্যাগ রয়েছে। তার সিদ্ধান্ত হচ্ছে আমার ব্যাগটাও কুয়ায় ফেলে দেবে। আমি এক পা করে যাচ্ছি, তখনই জলদি বললাম, তুই বন্ধে। ও ফট করে ব্যাগটা ফেলে দিল, আর আমার কাঁচের বোতলেও বন্দি হয়ে গেল। রমেশ বলল, দিয়ে দিয়ে কি হলো? কি আর, গুরুত্বপূর্ণ জিনিস ছিল, তা আর পেলাম না। আমাদের ছিল আজকের এই গল্প। আমরা সবে বাড়ি ফিরলাম। আমার যেন মনে হচ্ছিল যে আগের দিনের চেয়ে এবার ওর দৃষ্টি আমার ওপর আরও তীক্ষ্ণ। একই দিনের মতো খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেলাম। ওই দিন রাতে আমি দেখেছিলাম ওই লোকটা আমায় ডাকছে, আমায় যেন কোথায় নিয়ে যাচ্ছে।
নিজেকে আটকানোর চেষ্টা করলেও আমি চলন্ত গাড়ির মতো হুড়হুড় করে চলে যাচ্ছি এক অজানা, এক অদ্ভুত গভীর অন্ধকারে। সেই দিন আমি আর উঠিনি। হাসপাতাল নিয়ে যাওয়া হলো। ডাক্তার বলল ও কোমায় গেছে, ফিরতে কিছুদিন সময় লাগবে। ঘরে মা বাবার চিন্তা এবং কান্নাকাটি। কিন্তু আমার বন্ধু গল্প শুনতে যেত। পরে আমায় তপন বলল ওই লোকটা নাকি পরে একটা গল্প বলেছিল, বলল আমি আরেকটা ভূত ধরেছি, আজ তার কথা বলবো। একটা বাচ্চা ছেলের ভূত, খুব দুষ্টুমি করত, কম বেশি প্রায় সবাইকেই বিরক্ত করত, ভয় দেখাতো। অনেক ঘর থেকে শুনেছি রাতে নাকি খেলতে খেলতে মাঝে মাঝে ঘুলঘুলিতেও আবার নাকি সে ফাঁকটা দিয়ে স্থির চেয়ে থাকে। এরম আমি গেলাম একদিন ঘরটাতে, ছিলাম 2 দিন, কিছুই হয়নি। 3 দিনের বেলাতে দেখা যায় এক কোণ থেকে আমার দিকে চেয়ে আছে সেই নাবালক। তোর আজ হচ্ছে, এই দেখে বলে উঠতে গেলাম, তখনই আমার গলাটা চেপে ধরলো। আমি যাই হোক করে বোতলটা খুলে আত্মাকে বন্দি করতে যাব, তুই বন্দি বললাম, আর ও বন্দি হয়ে গেল। এই বাচ্চাটা আমাকে মারার চেষ্টা পর্যন্ত করেছিল। তপন আমায় বলেছিল এবার আমারও অবাক লাগছে, বুঝলি কেন বলতো? তুই যেদিন অসুস্থ হয়েছিলি এবং হাসপাতালে গেলি, ঠিক ওই দিনই বিকালবেলায় ওই গল্পটা বলল আমাদের সেই বাচ্চা ছেলের ঘটনা। এতক্ষণ আপনারা শুনছিলেন গল্পবন্দি এপিসোড 2। কণ্ঠে আর্তিক দাস, রূপায়ণে রূপম চন্দ্র, সুরারূপে উদয় কুণ্ড। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে।